আজকের আমার আরো একটি কবিতা আগেই লেখা। এবার আমার না অ্যাকচুয়ালি সব মনে নেই যে আমি কোন কবিতা লিখেছি, কোন কবিতা লিখিনি, মানে লিখিনি বলছি, সরি, কোন কবিতা লিখেছি আর কোন কবিতা আমার মানে বলা হয়ে গেছে লেখা কবিতা, আর কোন কবিতা আমার বলা হয়নি। তো আমার যেটা মনে হচ্ছে আমার বলা হয়নি, আমি সেই কবিতাটি বলছি। আপনারা যদিও পুরনো কবিতা গিয়ে শুনতে পারেন, তাতে বলতে পারেন যে আমি কবিতাটি বলেছি কি বলিনি, আমার না অ্যাকচুয়ালি মনে থাকে না। হ্যাঁ, তো আমাকে আরও নতুন কবিতা এবার লিখতে হবে, লেখা কবিতা শেষ হয়ে এসেছে। আগে কবিতাটি বলে নিই। প্রথার শিকল আজকের কবিতার বিষয়বস্তু। তথাকথিত কিছু প্রথা আজও আসছে চলে, জানা নেই তবু কি হয় সেই প্রথা না মানা হলে। জানা নেই তবু কি হয় সেই প্রথা না মানা হলে। যেমন ধরো বিড়াল কাটলে রাস্তা, যেতে নেই সেখান দিয়ে। আবার ধরো কেউ যদি হাঁচে বেরোনোর সময়, তাহলে খানিক না বসে বেরোনো বন্ধ, জানো কি হে। আবার ধরো যদি চুলকায় হাত, কিন্তু বোঝায় লাভ কিংবা লোকসান, তা আপনাকে মানতেই হবে। গুরুজনেরা রাগ করবে না হলে, সে আপনি মানতে যতই বেগ পান, বা আপনার যুক্তি তর্ক যতই করুক মনকে খান খান। আবার ধরুন আপনি খেতে গিয়ে মুখে দিলেন নিজেই কামড়, বা হেঁচকি দিলে জোরে, তাতেও আছে হাজার প্রথাগত মান্যতা, যা আমাদের শিখতেই হয়, কারণ তা বাধ্যতামূলক শিক্ষণীয় বিষয় জন্ম থেকেই। এই ধরুন মায়ের ক্রোড়ে, আবার ধরুন ব্যাটারি শেষ, ঘড়ি হয়েছে বন্ধ, তাতেও আছে বিশেষ বিশেষ সংকেত। আসলে এসব নেই পাঠ্যপুস্তকে। এক ধরনের সাংকেতিক চিহ্ন, সাংকেতিক চিহ্ন প্রথার শিকল রূপে বর্ণিত আছে পুরাণ যুগ থেকে মানুষের মুখে মুখে আর মনের গহীন মৃত্তিকায়, যেখানে এই সব সঠিক প্রমাণ বা যুক্তিবিহীন প্রথা নামক ফসলের বিরাট ক্ষেত। সব সঠিক প্রমাণ বা যুক্তিবিহীন প্রথা নামক ফসলের বিরাট ক্ষেত। ধন্যবাদ। আসলে আমি ভেবেছিলাম পরের পেজে বোধহয় লেখা আছে, কবিতাটা বোধহয় 2 পেজের নয়, সো আমি ভুল, মানে আরেকটা পেজে অন্য কবিতা আমি দেখতে পাচ্ছি। তো অ্যাকচুয়ালি ওই যে বললাম অনেক দিন আগে লিখেছি, তো আমি একদম ভুলে গেছি। এবার আসলে এত কবিতা এখন অবধি লিখে ফেলেছি না, আমার না মাঝে মাঝে গুলিয়ে যায়, হয় এরকম ভুল হয়ে যায়। তো কিছু মনে করবেন না, আমি চেষ্টা করছি যে কবিতাগুলি পড়া হয়নি সেই কবিতাগুলোই আজকে পড়ার আমি চেষ্টা করছি। হ্যাঁ, এবার যদি কোথাও ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তার জন্য আমি আগে থেকে ক্ষমা প্রার্থী। হ্যাঁ, তার কারণটা হচ্ছে আমি ভুলে যাই বলে আপনারা একটু আমাকে প্লিজ জানাবেন। এবং অ্যাকচুয়ালি অনেকটা টাইম হয়ে গেলে না আর এনার্জি লাগে না, মানে ভিডিও করতে, একই দিনে যেহেতু শ্যুট করি। আর কিছু প্রবলেমস চলছে শারীরিক, তো ওই ঠান্ডা লাগা তো রয়েইছে, গলা ব্যথা, তার সাথে দাঁতে ব্যথা, প্রচুর সমস্যা চলছে লাইফে। তো দেখুন, লাইফে সমস্যা থাকবেই, সমস্যাটা নিয়ে এগিয়ে যাওয়াটা আমাদের জীবনের একটা অন্যতম অঙ্গ,
কিছু করার নেই। যাক, আর বেশি কথা বাড়ালাম না আজকে এটুকুনি। অবশ্যই আমার চ্যানেল যদি দেখে থাকেন তাহলে বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। যদি ভালো লাগে অন্যের কাছে পৌঁছে দিন, বেশি করে শেয়ার করুন। আর ওই যে সবসময় যে কথাটি বলি আমি, আমার চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি হিট করে দিতে ভুলবেন না, আর কবিতার বিষয়বস্তু সাজেস্ট করতে ভুলবেন না। কোথা থেকে করছেন এবং আপনার নামটি জানাবেন অবশ্যই। ভোট নিয়ে কবিতাটা আমি লিখবো বলেছি, এবং লেখা হলেই আমি পড়ে শোনাবো। আশা করি ভোটের আগেই পড়ব। আর আরেকটি কবিতা আমার লেখা আছে, ওটি আমার অন্য ডায়েরিতে লেখা আছে, ওটি পড়া হয়নি আমার, পরের বার পড়ব। যে অনুষ্ঠানটি আমার বাড়িতে ছিল সেই অনুষ্ঠান নিয়ে একটি কবিতা। তো সেদিনকে সামহাও আমার বলে ওঠা হয়নি, তো সেই জন্য ওই কবিতাটি চ্যানেলে অবশ্যই লিখেছি, যখন অবশ্যই বলবো। আর আরেকটা কথা, আমার চ্যানেলের নামগুলি আমি একবার বলে দিই। অপুস পোয়েটিক ফ্লেভার্স, যেটা এই চ্যানেল, এখানে আমার নিজের লেখা কবিতা আমি পাঠ করে শোনাই, অবশ্যই আবৃত্তিকার নই। আর আরেকটি চ্যানেল হচ্ছে অ্যাভিয়ান্স এভিনিউ, যেখানে আমি আমার নিজের করা অ্যানিমেটেড ভিডিও ভয়েস ওভার দেয়া আমি দিয়ে থাকি। ওটি এখন আসে বৃহস্পতিবার। অপুস পোয়েটিক ফ্লেভার্সে কবিতা আসে মঙ্গলবার, এবং ফেসবুক পেজও সেম নামে, তাতেও আসে মঙ্গলবার। আর ক্রিয়েটিভ অর্পিতা যে চ্যানেল, যে পেজটি আছে আমার ফেসবুকে, তাতেও আসে মঙ্গলবার। আমার গান, আমার আঁকা, আমার নাচ, আমার ক্রিয়েটিভ জিনিসপত্র, রেজিন আর্ট, বিভিন্ন জিনিসপত্র, পেন্টিংস, যখন যেটা করতে পারি আর কি, তখন সেটা দিয়ে আমি গান। আর আমার আরেকটি চ্যানেলের নাম হচ্ছে, যেটিতে বুধবার দিনকে ভিডিও আসে, পেজেও আসে, পেজটির নাম আলাদা। চ্যানেলটির নাম হচ্ছে অর্পিতার গল্পের আর গানের ঝুলি। তাতে আমি গান আর গল্প, আমার নিজের জীবনে ঘটা গল্প, আমার সত্যি ঘটনা যেগুলো আমি বই রিড করি, অনেক সময় রিড করে গল্প বলি, বা ন্যারেট করে গল্প, এখনো পর্যন্ত বলা হয়ে ওঠেনি, বাট বলবো। আর সেখানে আমি গানও মাঝে মাঝে দিয়ে থাকি। তো এই চ্যানেলটি এবং এর যে পেজটি আছে, তার নামটি হচ্ছে অর্পিতার গল্পের ঝুলি। এটির নাম অর্পিতার গল্পের আর গানের ঝুলি, ওটির নাম অর্পিতার গল্পের ঝুলি। তো দেখতে ভুলবেন না, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো করে নিতে ভুলবেন না। আর ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না। আজকের জন্য টাটা।